মুসা কালিমুল্লাহর মা বুঝালাইছি সিন্ধুকের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ নীল নদীর কিনারে হাওয়া খাচ্ছে স্বামী স্ত্রী। মুসা কালিমুল্লাহর বাক্স কিনারে আসতেছে। ফেরাউন কয় না জানি, কথা কয় না। মা আসিয়া কয় দূরে এত সুন্দর বাক্স আপনি কি বলেন? যত কিছুই কয় মনে হয় এইটাই কিনা। সুবহানাল্লাহ কয় না, মনে হয় এইটাই কিনা। মা আসিয়া কয় উঠায়া দেখি। দারওয়ানদেরকে অনুমতি দিলেন উঠাও, উঠাইলেন। উঠানোর পরে ফেরাউন কয় তোমরা দেখো। এই দূরের থেকে কয় আসলে কি, কারণ যেতে সিরাতে যার জন্ম হয়েছে হ্যাঁ মারানো যায় নাই, হ্যাঁ জীবিত আছে না জানি কি। দূরের থেকে দেখতেছে, একটু পরে খোলার পরে দেখতেছেন এত নুরানি চেহারা মোবারক। নবী তো মারহাবা, এত নুরানি চেহারা মোবারক মা আসিয়া জীবনে কোনোদিন দেখ। ওই সময় পর্যন্ত মা আসিয়া সন্তান ছিল না। মা আসিয়া বলতেছে যদি তুমি রাজি থাকো, এত সুন্দর সন্তান আমার জীবন আমি দেখি নাই। ফেরাউনকে আমার তো ভয় লাগতেছে নাকি হেগ্গা হেগ্গা সোরের মানে পুলিশ। মা আসিয়া দূর, আপনি আসলে একটা বোকা মানে। এই শিশু বাচ্চা কি করবো? শিশু তো, কিন্তু আমার সন্দেহ লাগছে। লালিত পালিত হচ্ছে এক অন্ধ বেড়ায়। মা আসিয়ার কাছে যায়, আপনার ছেলেটা নাকি অনেক ভেরি বিউটিফুল, যদি আপনি একটু আমাকে অনুমতি দিতেন তা আমি একটু বাচ্চাটারে কুলে নিতাম। কুলে নিছে। এই বেড়ার দোনো চোখ কানা, দোনো চোখ আল্লাহ দিলে আল্লাহ মুসা কালিমুল্লাহর ছোঁয়া লাগার সাথে সাথে অন্ধ দোনো চোখ পেয়েছে। নাচতে নাচতে ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন কয় অন্ধরে তুই চক্ষু পাইছিস কই? কয় এই হসপিটালে। কয় হসপিটালের নাম কি? কয় আপনার রাজ দরবার। ডাক্তারের নাম কি রে? কয় ডাক্তারের নাম হলো ডাক্তার মুসা কালিমুল্লাহ। কয় মানি বুঝি নাই, মুসা তো আমার ছেলের নাম। হ্যাঁ আমি তো বলি নাই আপনার ছেলে না, কিন্তু মুসা কালিমুল্লাহকে আমি কুলে নিয়েছি। কুলে নিতে দেরি, আমার দুটোটা চক্ষু পাইতে দেরি। কালিমুল্লাহ রে কুলে নাও। নিলে কি হবে? বিবাহের প্রস্তাব আসবে। বিবাহ হয় না। মুসা কালিমুল্লাহ রে কুলে নেয়, বিবাহ হয়ে যায়। পাতলা পায়খানা হয়, ক্লিনিকে যায় না, ডাক্তারের কাছে যায় না। মুসা কালিমুল্লাহ রে কুলে নেয়, আর সাথে সাথে পাতলা পায়খানা ভালো হয়ে যায়। ফেরাউন বাটপাটনায় মনে মনে চিন্তা করতেছে আমার পোলারে কুলে নিয়ে সব বেড়া বেড়ি উপকার নেয়, আমি তো কোনো উপকার নিলাম না। বাটপারে চিন্তা করছে আমিও দুইটা নিয়ত করলাম। দুইটা নিয়ত হলো যে আমার যেন খোদাইগিরি না যায়, আর আমি যেন বুড়া না হই না। কত বড় বাটপার! নিয়ত করছে কয়টা? দুইটা নিয়ত। আমি যেন বুড়া না হই, আর আমার যেন খোদাইগিরি না যায়। এই নাউজুবিল্লাহ কোন এই চিন্তা করে মুসা কালিমুল্লাহ রে কুলে নিবে। মুসা কালিমুল্লাহ কয় আমি তো নবী, কারণ প্রত্যেক নবী নবী হইয়া পৃথিবীতে আসছে। 40 বছরে শুধু প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ রে কুলে নিবে নিয়ত আমার খোদাইগিরি জানে না যায়, আর আমি যেন বুড়া। মুসা আমার কুলে নিয়ে তুই খোদা হয়ে যাবি গা। মুসা কালিমুল্লাহ আসিয়া ওর একটু দাও। দুইটা নিয়ত করছি গো। আসিয়া গো তুই কি নিয়ত করছ? বাট পা নিয়ত করছে। এটা আসিয়ারে কয় নাই, মা আসিয়ারে কয় নাই। এই মুসা কালিমুল্লাহ গালের মধ্যে আমার ফুলে লিয়ে খোদা হয়ে যাবি গা। গালের মধ্যে একটা সোয়া লাগাইছে, 4-5টা পোল্ট্রি খাইছে। ফেরাউন কয়টা পোল্ট্রি? 4-5টা পোল্ট্রি খাইছে। আসিয়া মানে আমারে এমন সর মারছে। মুসা কালিমুল্লাহ কারণ এটা সর তো বোঝে নেই। আজরাইলের চক্ষু যেই সরে পড়ে গেছে গা, এই সরের ওজন কত? কথা বলেন না কেন বেলা?
আজরাইলের চোখ, যে আজরাইলের মাথায় সারা বিশ্বের আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর সহ সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এত বড় মাথা, 1 ফুটা পানি জমিনে পড়বে না। তাহলে বেড়ার বডিটা কত? এই বেড়া এসে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহকে হু আর ইউ, হু আর ইউ? আই এম আজরাইল। আইসত হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? তুই কেন আসছিস? একটা সর মারছে, বুখারীর হাসিয়া, বুখারী শরীফে আসছে, এক সর মারছে, চক্ষু দোনোটা পড়ে, কোন কিতাবে লেখছে একটা পড়ছে। আল্লাহর কাছে যে কত নবীর রাসূলের কাছে গেলাম, এরকম পাগলা নবী আর দেখি নাই। আল্লাহকে কি হয়েছে? কামনে দেখেন নাই? কি আমার হুয়ারি? আমি কইলাম আই এম আজরাইল, আমার হোয়াট হ্যাপেন্ড? আমি ইংরেজি বুঝি, কথার কথা আর কি। নবী আর আল্লাহর নবী রাসূলেরা মানুষের সমস্ত ভাষাই বুঝতেন, আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দিয়েছিলেন। মারহাবা। তো যাই হোক, জিবরাইলের চোখ ফালাই দিয়েছে, আজরাইলের চোখ ফালাইছে যে মুসা কালিমুল্লাহর চরে, তাইলে ফেরাউনের গালে তাহলে খারাপ লাগে নাই? কথা কন না, 4-5টা পোল্ট্রি খায়া আসি, আমার পুরা 100% সন্দেহ এই পোলা এইটাই। দূর আপনার কি কয়, সর তোর তোমারে দেয় না, গালে লাগছে আমার, গালে লাগছে আমার, আমি সে বুঝি আর সরের ওজন কত? আমি 4-5 পোল্ট্রি কি এমনি গেছি? দূর মা আসে বুঝে লেছে এগে মুসা কালিমুল্লাহ। তো অনেকদিন চলে গেল, এখন খুদাইগিরি যাতে না যায়, যত জারুয়া সন্তান আছে, অবৈধ সন্তান, তাদেরকে সামনে বসায়া লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করলো ফেরাউন। খোদায়িত্ব নবায়ন করবো, খোদায়িত্ব আমরা টিভি নবায়ন করি না, বিভিন্ন কিছু নবায়ন, হ্যাঁ খোদাইব 1 বছরের লেগে, নাউজুবিল্লাহ কর। এই জন্য জারুয়া গুলারের সামনে বসা, মুসা ও কালিমুল্লাহ পাশে বসা, ফেরাউন ডাইনে বামে বসা, বসা কয় আমি তোমাকে কি লাগি, কয় এই জারুয়া গুলা নাচতে থাকে, আমি আমাকে খোদা, আমি আমাকে খোদা, নাউজুবিল্লাহ বলো। মুসা কালিমুল্লাহ কয় ছোটকালে 4 পোল্ট্রি খাইছা একসরে, আর এখন আমার বয়স 13, 13.5, এখন সরটা ভালোই, খারাপ না। আমারে বসায় তুই ক্ষুধা হয়ে গেলি 1 বছরের লেগে। তা কি প্রত্যেক বান্দার সামনে নাউজুবিল্লাহ পান একটা কইরা পেয়ালা, পেয়ালার মধ্যে ভুনা করা ছাগল পশম সহ, পশম সহ, কিতাবে আসছে, তাফসীরে আসছে, পশম সহ, মানে পশম আর ফালায় নাই, ওইটা সহ সিদ্ধ কইরা এখন খালি খোদায়িত্ব নবায়ন কইরেই খাওয়া শুরু হইব। লক্ষ লক্ষ ভুনা করা ছাগল, এই ছাগলের সামনে মুসা বসে রয়েছে। ফেরাউনের বান্দারা কয় খোদা আপনি শুরু করেন না, আপনি শুরু না করলে আমরা করতারি। তাই ফেরাউন কয় মুসা বাবা তুমি আমার পোলা, তো তুমি শুরু করো বাবা, তুমি শুরু কর, তুমি খাইলেই তো আমার খাওয়া। এই কথা বলার পরে কইয়া অন্যদিকে চাইছে, মুসা কয় আমারে বহায়া খোদা হয়ে গেল না। মুসাই বুনা করা ছাগলের কানে ধরিয়া কয় ওঠ, হ্যাঁ তাফসীর আসছে, ওঠ ইয়ামশি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ, ইয়ামশি দৌড় মার। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সামনের টারে মুসা কালিমুল্লাহ কয় কুম বিইজনিল্লাহ, কানে ধরিয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, ইয়ামশি আর চলতে শুরু কর, চলে যা। বলতে দেরি মুসা কালিমুল্লাহ সামনের ভুনা করা ছাগলটা দৌড় দিতে দেরি নাই, জোরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ সামনের ভুনা করা ছাগল দৌড় মারছে। দেখো লক্ষ লক্ষ ছাগলের ইমাম হইছে মুসা কালিমুল্লাহর ভুনা করা ছাগল। ফেরাউনটা পাশে হাইলো মুয়াজ্জিন কয় ইমাম যেহেতু নাই আমি থাকটা কি করব? ফেরাউনেরটাও
মুসা কালিমুল্লাহর ছাগলের পিছনে পিছনে দৌড়, লক্ষ লক্ষ বান্দার সামনে একটা কইরা বুনা করে ছাগল। এরা কয় আমরা হইলাম মুসল্লি, ইমাম মুয়াজ্জিন গেছে গা, আমরাও থাকবো না। মুরিদরা কয়, বান্দারা কয়, খোদা আপনি কেমন খোদা, আপনার সামনের থেকে বড় বুনা করা ছাগল দৌড় দিয়া চইলে গেল। কয় কেমনে? আপনার ছেলে আমরা ছায়া রইছি। মুসাই কইছে ও দৌড় দে, সব ছাগল গেছে গা। ফেরাউন কে আমারটাও তো গেছে গা, মানে বাঁচার জন্য আর কি, বাঁচার জন্য। আমারটাও তো গেছে গা, তোমার আমার দুঃখ নাই। আর মুসা কালিমুল্লাহ মার কুলে বেগে মা কাম একটা করেছি। কি কাম করছ? ছোট কালে তুই এমন সর মারছ, এবারে 4-5 পোল্ট্রি খাইয়া আমার তোরে মেয়েরই হেলে গো। আমি বুঝাই শুনে রাখছি, আইলেই হন বাকি আছি, আইলেই শুনতে, আইলেই শুনবা আমি কি করছি। কোন গজল রে? আজ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার যেই দেখবে এইলি দেন পারেন, এটা ইমানের লক্ষণ। মারহাবা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। বাবা ঘর কুল্লা বাড়ি কুল্লা চলো গাড়ি করে, ঘর কুল্লা কুল্লা চলো করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে। হঠাৎ ও ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে। বাবা গজল কইলি সবাই চেতে ওঠে, দেখা যায় মাশাআল্লাহ, খুশি লাগতেছে। কারণ দোয়া হবে আজকে ফিলিস্তিনিদের জন্য। বাজারে আমার কম আছে, আমার এই যে পুরা গজলের বই আমি লিখছি তো, এটা এখন নতুন হলো 59 না 58 না নতুন, এটা এখনো ঢোকে নাই। হয়তো সামনের 20 তারিখের মাহফিলে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, 12 মাহফিলে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন সামনের মাসে 20 তারিখ। বাজানের আরে আমার কম গজল কম হয়েছে। আব্বা ফেরাউন কি হয়েছে? আমনের পোলায় কইছে, কানে ধরে কইছে ওঠ জাগা। আমনের পোলার ডাকে গেছে গা, পরে আমনের ডাক, এরপর আমাকে সবার ডাকে গেছে গা। ধরে রাখতেছি, ধরে রাখতে পারলাম না। বুনা করা ছাগল আমার মুসার কথা গেছে গা, কাহা গেছে গা। আর্মি, বিডিআর, র্যাব, যত ধরনের বাহিনী আছে চলো, আরে শেষ করে ফেলাম গেছে। আসিয়া মুসাই কই কই আমার কুলে, মুসা কালিমুল্লাহ পাও জ্বলাইতেছে, কামতাটা করেছে কোথায় গেলি যায় যায় অবস্থায়। অরে দে কি লিগা মেরে লাভ, অরে একবারে মেরে লাভ, বুঝছে ও 100% আমার শত্রু। আসিয়া কি করছে? আমার আমি কইলাম যে আমি কেডা, সবাই কইল আমি আমনে আমাকে খোদা। এই অবস্থা আমি একটু অন্য দিকে চাইছি, চাওয়ার পর ওই নাকি তোর পোলায় বলে কানে দুইটা কইছে কুম 20 দিন ইয়ামসি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা দুধ। তোর পোলায় কর সাথে সাথে লক্ষ লক্ষ ভুনা করা ছাগল গেছে গা। পরে মাইরালাম আসিয়া কয় আবার কন, কয় কানে দুইটা কইছে ওর জাগা, তা কি হয়েছে? কয় গেছে গা। এই মুসাই যদি আমনের কানে দুইটা যদি কয় বলে বেটা হুইয়া থাক, সুবহানাল্লাহ কর না, আরে জোরে কর সুবহানাল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ মরা ছাগলের কইছে ওর মরা ছাগল গেছে গা, আমনে জান্দা আছেন, আমনে যদি কানে দুইটা কয় বলে বেটা হুইয়া থাক, জীবন উঠতে পারবেন। কয় এই ল্যাবড়া যাও বা কিচ্ছু বুঝে লাগছে যে কথা তো ঠিক, মরার আরে কইছে জায়গা গেছে গা।
আর আমারে দরিয়া যদি কইল হো আর উঠতারুম না, কিচ্ছু হয় না। এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ঠিকানা। এক তো ওই গজল শুনাইতেব। আচ্ছা ঠিক আছে, হুমান হুনা মনে। হ্যাঁ, ওরা আবদার করছে যে রাখ রাখ আর কমনে রাখ। এই কথা কইস না, কালকে অবরোধ, কালকে অবরোধ, কালকে হরতাল বেলা। আব্বা যান বাবা যান বেড়া অসুস্থ হইলে বোঝা যায় কে কার আপন বেড়া। হ্যাঁ, দুই একবার অসুস্থ হয়েছে না, কয়জন আমার দেখতে গেছে? কয়জন গেছে? আমি কোন হসপিটালে গেছিলাম গত 3 বছর আগে, ওই পায়ের মধ্যে কালি ঢুকছিল আমার। মাত্র আমার নেতারা সামাদ বের একবার গেছে, মাসুদ বের একবার গেছে, আর তোমরা কিন্তু কেউ যাও নাই। ফেসবুকে আইসা এটা কইলাম আর কি, আপনারা যাইবেন না যাইবো কেটা? আলহামদুলিল্লাহ আমরা ইমানি ভাই বেড়াতেন না, অবশ্যই আপনারাই তো যাবেন, আপনারাই তো দেখবেন, আপনারাই দেখছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ জংলার মধ্যে যে নামাজ পড়তেছে, তো এই রাস্তা দিয়েই ওই মুসা কালিমুল্লাহর এক বান্দা যায়, ফেরাউনের এক বান্দা যাইতেছে। আমরা সবাই সেজদা দিই ফেরাউনেরে, আর মুসা সেজদা দেয় কেন? নামাজ শেষ হোক জিগামো। তো কয় হুজুর আমনের বাপেরে আমরা খোদা মান্না সেজদা করি, নাউজুবিল্লাহ। আমনে সেজদা দেন কারে? মুসা কালিমুল্লাহ কয় দাঁড়াও, এই বেড়ারে ছাগলের কথা মনে হয়েছে। হাই রে, লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল ভাগাই দিছে, আর মুসা একলা, আমিও একলা, এখানে আমার দাঁড়াইতে যাই দিছে দৌড়। লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল গেছে গা, আর মুসা একলা, আমিও একলা, আমার কয় দাঁড়া, তাই আমার গাড়ি লেব দিছে দৌড়। মুসা গায় মাটি আর আটকা মার হাবা খন, নবীর কথা মাটিতে শোনে, কিতাবে আসছে। মাটি আর আটকা লেছে, করে গলা পর্যন্ত গাড়ি আলা, তা মাটি গলা পর্যন্ত গাড়ি লেছে। তুই যে আমারে দেখছ, এই যে আমার যেভাবে দেখলি আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহরে সেজদা দিতেছি, আমার বাপের কবি কয় আমি কইলে কয় তাহলে পুরাটা গেরালাম, যদি কস তাহলে পুরাটা গেরালাম, আর যদি না কস তাহলে ছেড়ে দিন। আমি তো খুব 14 গোষ্ঠী কইব না কথা, কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না, আমার এই ছাগলের কথা মনে আছে, আমি কইতাম না এই কথা। তাই গেছে কথা, তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ ছেড়ে দেন, আমি এই কথা কইতাম না। তাই যাই ফেরাউনে বাতাস দেখলাম, শুনলাম, কিন্তু কইতারলাম না। ফেরাউন কয় কি? ভয়ঙ্কর। ওই যে মারি দেখে রেলেছে যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি? সুবহানাল্লাহ। আবার 10 মিনিট 15 মিনিট পরে কয় দেখলাম, শুনলাম, কিন্তু কইতারলাম না। ফেরাউন রাগ হইছে, কি কইতারস নাই? কইতারবি না? না, ওয়াদা দিয়েছে কইতারব না। তাই জন্য ওদের আবদার নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। ওয়াদা দেন, হাত তুলে ওয়াদা দেন এই গভীর রাতে দোয়া কবুলের সময়। নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি। সবাই নবীর চরণেতে সারা জীবন। দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে
সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা আমি লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় আমি নবীর কদম নাহি ছাড়ব ও নবীর চরণেতে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জালা যাবে আমার মনের যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণ লাস্টে হাত তুলেন হে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি ওদের দুটা আবদার রেখা ফেলাই দুইটা আবদার করছে কমিটি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর সবাই বলি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর হে বাবা এখন আরেকটা ওয়াদা হবে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাত তুলুন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন সব মোবাইলে লাইট জ্বালাও তো লাইট জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাক মোবাইলে লাইট জ্বালাও সবগুলো জ্বালাবে না রাত্র অনেক আমারটাও জ্বালাই মাশাআল্লাহ আয় হায় আয় হায় আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ আরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন আয় হায় বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন পর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলো না দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন और पाई जे আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর রে বলো ধন্য যেন হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি আশেকদের আশেকগণকে দিদার দিও গো নবীজি হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি আশেকগণে দিদার দিও গো নবীজি হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে সবার সাথে রাইখো
রাইখো আমায়, আবার বলো সবার সাথে রাইখো আমায় সুখ, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। ওই নবীর উম্মত ফিলিস্তিনি কষ্ট পাচ্ছে, যে আল্লাহ 4116 বছর পরে বড় খোদারে কয় তোরে যে কেমনে দুনিয়া রাখবো এটা তো চিন্তা আমি আল্লাহ। আমার আল্লাহ 4116 বছর পরে এই বড় খোদারে নীল নদের থেকে উঠায়া মিশরের পিরামিডের মধ্যে রেখে খোদা তুই হইয়া থাক, কথা কন না কেন? সেই আল্লাহ আসেনি? কারণ যখনই মুসার দেখা হয় এই জাকাত দাও, নাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ তো অনেক দিন পর মুসা কালিম যদি তুমি জাকাত না দাও তাইলে কিন্তু তোমার মাল সহ তুমি সহ জমিনের মধ্যে কিন্তু ডাইবে যাবে। কাকা কত কথাই হন শোনাইলা। এই বান্দরে করছে কি মিশরের গজল শেষের এবারে হাদিয়া দেখ, তাহার নিষেধ নেই, খাওয়া কমে যায় এবার একটা দিস না, তাহা দরকার এটা রাখ দিলে যাবো দরকার, তাহা নিষেধ নেই। আব্বা শুনেন, মানে আশা জাগতেছে আমাদের, সেই ফেরাউনও তো পৃথিবীতে টিকে, নমরুদের আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আছে আছে। কারণ অনেক টাকার মালিক, 70টা উটের বোঝা সাদি তার সিন্ধুকের চাবি, তাহলে সে কত টাকার মালিক? 70টা উটের বোঝা চাবিগুলা, তাহলে টাহা কত, স্বর্ণ গয়না কত। মুসাই কয় ধ্বংস হয়ে যাবি গা, কয় যখন দেওয়া হয় তখন এই কথা। মিশরের শ্রেষ্ঠ বেশ্যা, নাউজুবিল্লাহ, শ্রেষ্ঠ বেশ্যা, বিশ্ব সুন্দরী, তার অনেক নাউজুবিল্লাহ বলে কইতে পারবো না। এই কারুনের কাছে গেছে, যায়া কয় তোর এই 5000 দিনার দিলাম, কালকে বিশাল জনসভা আছে আমাদের, অনেক লক্ষ লোক একসাথ হবে, ফেরাউনও থাকবে, আমিও থাকবো। ওই সময় যখনই মুসা কালিমুল্লাহ বক্তৃতা দিবে তখন তুই দাঁড়ায় কবি, আর মিয়া বেরো কথা কয়েন না, গতকালকে রাত্রেও এই মুসা আমার কাছে গেছিল, নাউজুবিল্লাহ। কারণ টাকা দিছে কত কত 5000। এই ঘুষ শুরু হইল, এর আগে ঘুষ ছিল না। কি শুরু হইল? ঘুষ শুরু হইল। কালকে যখন মুসা দাঁড়াইব, দাঁড়ায় যখন বক্তৃতা ভালো ভালো কথা কইতো তখন তুমি কবে ভালো আর কথা কইেন না মিয়া, গতকালকে আপনি রাত্রে আমার কাছে জানেন 5000 টাকা দিয়েছেন না, নাউজুবিল্লাহ। ঠিক কথা মতো কাজ। আর এই বান্দরে কইছে যখন আমি কমু হাতে তুড়ি দিব তখনই তুই দাঁড়াবি, নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ বক্তৃতা শুরু করছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল, এগুলো বলল দুনিয়া একদিন থাকতে পারবো না, কবরে একদিন যাইতে হবে, এইভাবে অনেক কিছু বলল। বান্দর কারণে মহিলাদের আমার একটু বক্তৃতা, আমার একটু কথা আছে, অনেক লক্ষ মানুষ কি কয় যে কইতেছে হায় রাসূল, গত রাতে তো সে আমার কাছে, সে আমার কাস্টমার, নাউজুবিল্লাহ, সে আমার কাস্টমার, গত রাতে তিনি 5000 দিনার দিয়ে আমার কাছে গেছিল, নাউজুবিল্লাহ বলুন। কারণ হাসতেছে, পুরা স্টেজ স্তব্ধ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ বক্তৃতা বন্ধ হচ্ছে না, করতেছে। ঠিক কেউ কেউ বলতেছে আপনি আর কথা বলতেছেন কেন, এই মহিলা কি বলল? মুসা কালিমুল্লাহ বলতেছে সে মিথ্যা বলেছে। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে মহিলার ভিতরে একটা
চিন্তা আসছে, এত সুন্দর কথা বলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা মোবারক, আবার এই লোকটা আমার কাছে যায়ও নাই, আমি এই মনে একটা লোকের ব্যাপারে ফালতু কথা বললাম, আমিও তো একদিন মরব, এটা কি বললাম, আমি কি করলাম। মহিলা দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, পিলারের সাথে হেলান দেওয়া বৈশা রয়েছে। কারণ কইছে আমি যতবার হাতে তুলি দিব ততবারই তুমি দাঁড়াইবা। দ্বিতীয়বার হাত তুলি দিতেছে, শীষ দিতেছে, মহিলা দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। কিরে ৫,০০০ দিয়েছি, আস্তে আস্তে উঠা, কারণ মহিলার পিছনে আসছে, এসে রাখবেন না, আরো ৫,০০০ দিব, আবার খারা, আবার খারা। এখন মহিলা আর দাঁড়ায় না, মারহাবা করবেন না, মহিলা আর দাঁড়ায় না, কারণ খালি খোসায় আরো ৫,০০০। মহিলা ৫,০০,০০০। কত? ৫,০০,০০০। ঘুষ চালু হইল আর কি। ৫,০০,০০০ দিব, সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, আছেন এরকম মানুষ? সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, দিব ৫,০০,০০০। মহিলা অনেকক্ষণ গুতাগুতির পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর কথা আধা ঘন্টা ১ ঘন্টা শোনার পরে বুঝলাম আসলেই সে আল্লাহর প্রেরিত রাসূল। মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কা সবাই সরে যাও, সবাই সরে যাও, গজব আসতেছে, গজব আসতেছে। গজল ডালিটা আছে, একটু আনো, নতুন গজলটা কইয়া যায় গলো। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা। তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, শুক্রবার দিন ওদের বিরুদ্ধে লেখছি, কি করবো আর যাইতে তো পারতেছি না, এই জন্য গজল কইয়া ওদের প্রতিবাদ করতেছি, আল্লাহ যেন কবুল করে। এই জন্য হাজার হাজার মানুষ রাত্র অনেক হয়ে গেল, এরপর নরসিংদীর মাঠ ভরা, আমি বড় আশ্চর্য হয়ে গেল, আসলে আশ্চর্য। একবারে বাইরে যেমন পাইছি এমনই পাইছি, কেউ গেলেন না, ওরাও কইছে হুজুর আবার আইব, আবার আইব। আব্বা জিরার এই গজলটা আপনার বলে কম। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি তোরা বড়ই, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। মুসা কালিমুল্লাহ বলল সবাই চলে যান, সম্মেলন কক্ষের বাইরে চলে যান, গজব আসতেছে। কারণ কে দূর মনে করতেছে, দূর এরকম কথা কত হচ্ছে। মুসা কালিমুল্লাহ সবাই চলে যান। হঠাৎ করে তুফানের মতো আসলো ফেরাউন, এরপর কি জানি নাম, কারণ কারণে জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গাড়ছে, জাকাত দিবি না, কই পর্যন্ত গাড়ছে, কত বড় গাদ্দার, হাঁটু পর্যন্ত গাড়ছে, কয় জাকাত না, কমর পর্যন্ত গাইরে লেছে আল্লাহ, জাকাত কয় না, বুক পর্যন্ত গাড়ছে, কি খবর, ও ডাবতেছে আর সম্পদ ও ডাবতেছে। এখন পর্যন্ত কিতাব প্রমাণ করে প্রত্যেক দিন ৩.৫ হাত ডাবতেছে। কতদিন? প্রত্যেক দিন। এখনো ওর সম্পদ যেখানে ডাবছে ওখানে একটা নদী হয়েছে, নদী হয়ে গেছে। ওই নদীর একটা সিঁড়ি আছে, সিঁড়ির ওখান থেকে বুট 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 একটা পানি, ওই যে গ্যাসের, হ্যাঁ গ্যাসের মতো বুট 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 করতেছে। কিতাবে আসছে প্রত্যেক দিন এই কারণ আর তার সম্পদ ৩.৫ হাত নিচে যাচ্ছে,
আজকে প্রায় 5000 বছর, কত বছর? প্রায় 5000 বা কম বেশি বছর প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে কারণ এবং তার সম্পদ এখনো সেইটা বোঝা যাচ্ছে। বুটবুট 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 দেখায়, বোঝা যাচ্ছে যে আসলে সে প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যে আল্লাহ প্রত্যেক দিন কারুনকে তার সম্পদ সহ 3.5 হাত নিচে নিতে পারে প্রতিদিন, ওই আল্লাহ আছে কেনা? এই বান্দরদেরকে আমি গজল লেখছি, সবাই কইতে হবে এই গজলের পর আমরা মিলাদ শরীফ পড়বো। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি শয়তান তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ বলো জাহান্নামে তোরা। হায় হায় পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না, মায়া করলো মুসলমানরা মনে রাখলি না, ঠিক কিনা? ও জালিমের দল ভোগ করিবি ফল বলো, ও জালিমের দল ভোগ করিবি ফল। কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান বলো, কোরআন হাদিসে এইভাবে হায় হায় কোরআন হাদিস প্রমাণ করে তোরাই তো বেঈমান। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা, কোরআন জোরে জাহান্নামে। নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, এ অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সবখানে। হ্যাঁ তোরাই তো বান্দর, এইটা কোরআনের খবর বলো, তোরাই তো বান্দর, এইটা বড় জোরে তোরাই তো বান্দর, এইটা কোরআন। ওর হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান বলো, হামিয়া দোজখে যাবি তোরাই তো। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো, ইহুদি তোরা মান জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ বলো জাহান্নামে। মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস, নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস। হ্যাঁ তোরা তো জালিম বলে কোরআনুল কারীম বলো, তোরাই তো জালিম বলে কোরআন। আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান বলো, আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের। ইহুদি শয়তান তোরা বড়ই না বলো, ইহুদি তোরা বড়ই না মান জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ বলো জাহান্নামে। জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল, হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো, ঠিক কিনা? বেড়া হাত তুলে দেখা, বেড়া একবার লাস্ট হাত তুলো, লাস্ট হাত তুলো। জার্মানিতে মিস্টার হিটলার ওদেরকে এই বান্দরদেরকে হত্যা করেছিল, হ্যাঁ হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে বলো, গজব আসছে তোদের সময়। আবার এরকম করে একটা হাত তুলে দাও, এরকম করে হাত মুষ্টি মুষ্টি, লাস্টের প্যারাটা একটু তোমাকে এইভাবে করতে চাই। গজব আসতেছে তোদের সময় শেষ হইছে বলো, গজব তোদের সময়। এ জ্বলবে আগুনে দেখবে আসে কি পাবি না পরিতেরাল, হায় হায় জ্বলবে আগুনে দেখবো মোরা পাবে না পরিতেরাল। হায় হায় ইহুদি শয়তান তোরা বড়ই নাফর, জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ বলো জাহান্নামে। আল্লাহ ও আল্লাহ
এই সময় দোয়া কবুলের সময়। এখন ওই গজলটা, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক ফিলিস্তিনি ভাইদের নিয়ত কইরা মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় মোদের নবী মুহাম্মাদুর রাসূল। আবার অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক। সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য, মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মাদুর। তবে যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, মাওলা যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, উম্মতি হয়েছি মোরা নবী, উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফার। যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, বলো যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার, উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফা, বলো উন্নতি হয়েছি মোরা নবী। রবিউল সানিতে ক্ষমা চাহি নবীর উসিলা, মাওলা রবিউল সানিতে ক্ষমা চাহি নবীর উসিলা, মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মাদুর।